আল্লাহর হবিব ফরমাইছেন যদিন কোনো মানুষে কোরআনে করিমর একটা আয়াত যদি সয় ফড়িয়া হিফজ করিলায় আর অগুতার উপরে যদি সহে আমল করিয়া অগুতারে মায়া মোহব্বত করিয়া যদি সহে মরার সময় লইয়া যায় গিয়া এমতো মানুষের জায়গা আল্লাহর বেহেস্ত হয়ে যাইব সুবহানাল্লাহ। তে আমরা মা বাপে পড়াইছেন নানি সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত বক্তব্য দিয়া পড়ানি লইছেন নানি ও অচিন্তা যদি সহে ফড়িয়া অচিন্তর উপরে যদি সহে আমরা আমল করিলাই ইচ চিন্তে আমরা জন্নত ফাবাইব না ফাবাইতো না। ইয়াদ রাখিও মুসলমান হল আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা জাহান্নামটারে আল্লাহ তাআলা বিরাট বড় করিয়া বানাইছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা। জাহান্নাম রে দুজখ রে আল্লাহ তাআলা বড় করিয়া বানাইছেন কিন্তু এই বড় জাহান্নাম রে রব্বুল আলামিনে মাটি দিয়ে আমরার ফুরকিয়ে নীল যদি তাকে মাটি দিয়ে বড়াইলা ঠিক না নি হন চাই হ্যাঁ জাবা জুবা ফালাইয়া বড়ি লইলাম জাহান্নাম জাবা দিয়ে আল্লাহ বড়াইতো না মুসলমান হল আমার আল্লাহ ফরমাইছেন জাহান্নাম রে আমি বড় করিয়া বানাইছি কিন্তু আমি ফিলাব কর্ম মিনাল জিন্নি ওয়াল ইনস মানুষ দিয়া আর জিন দিয়া। কোন মানুষ দিয়া আল্লাহ জাহান্নাম ফিলাব করবা কোন জিন্নাতরে দিয়ে আল্লাহ দুজক ওখান ফিলাপ করবা বরবা আমার আল্লাহ ফরমাইন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যারে আমি হৃদয় দিলাম যে হৃদয়ের মধ্যে আমার কোরআনের মহব্বত নাই আমার প্রতি আমার মহব্বত নাই আমার হবিবর মহব্বত যার হৃদয়ের মধ্যে নাই আমার কোরআনের মায়ার মহব্বত যার হৃদয়ের মধ্যে নাই দিলের মধ্যে নাই অন্তরের মধ্যে নাই ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ যারে চক্ষু দিলাম যে চোখ দিয়া জীবনে আমার কালামটা দেখলো না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ যাদেরকে কান দিলাম যেই কান দিয়ে আমার কথারে শুনলো না আমার হবিবর কথা শুনলো না আমার কোরআনে কারীমটারেও শুনলো না আমার আল্লাহ ফরমাইন উলাইকা কাল আনামি বাল হুম আযাল এরা দুনিয়ার জমিন চতুষ্পদ যারা জানোয়ার আছে কুকুর আছে হিয়াল আছে গরু আছে বিলাই আছে এর চাইতেও এরা আরো খারাপ নাউযুবিল্লাহ। আমার অন্তরের মধ্যে খালি আউলাদর মায়া আমার অন্তরের মধ্যে খালি ফুয়ার মায়া ফুলির মায়া আমার অন্তরের মধ্যে মাটির মায়া দোকানের মায়া মহব্বত ও মুসলমান হল পৃথিবীর যত মহব্বত আছে সব মহব্বতটারে যদি পিছনে ফালাইয়া সিনার মধ্যে কোরআনের মহব্বত খান জায়গা দিলাও এই কোরআনে তোমার আল্লাহর কাছে সুপারিশ করাইব গিয়া কাল কিয়ামতের দিন বাপে ফুয়ারে চিন্তা না ফুয়ায় বাবরে চিন্ত নাই ফুড়িয়ে মারে চিন্ত নাই মায়ে ফুড়িরে চিন্ত নাই সেই দিন কোরআন তোমারে ফালাইয়া বাগিত নাই আমার আল্লাহর হবিবে ফরমাইছেন আল্লাহর কাঠগড়ার মধ্যে আল্লাহর সামনে গিয়া মহব্বত করনেওয়ালা বন্দার লাগিয়া আল্লাহর কাছে সুপারিশ কবুল করব সুবহানাল্লাহ সুপারিশ করবা গিয়া আল্লাহ দুনিয়ার জমিনের মানুষে খালি দনের মহব্বত তার অন্তর লাগাইছে রে দয়াল তার আওলাদর মায়া তার ফুড়ির মায়া নাতিনের সান মায়া দোকানের মায়া মাটির মায়া সব মায়া দিয়া অন্তরটা ভরি লাইছে কিন্তু তোমার এই বন্দা ঠায় তার আওলাদর মায়া তাকিয়া তার ফুয়ান ফুড়িন তোর মায়া দ্বন্দ্ব তোর মায়ারে পিছনে বালাইয়া আমি তোমার কোরআন দে অত্যন্ত মহব্বত করিয়া তার হৃদয়ের মধ্যে আমার জায়গা খান দিছিল রে আল্লাহ আয় আল্লাহ আমি তোমার কোরআন তোমার এই বন্দার অন্তর তাকিয়া তাকিয়া এই অন্তরের লগে আমার বন্ধুত্ব হয়ে গেছে আমি তোমার কোরআনে কারীমের সূরা ফাতিহা আর আমার বন্ধু হইল গিয়ে ও আল্লাহ তোমার বন্দা আয় আল্লাহ আমি সুপারিশ করি আর আমার মায়ার আর মহব্বত করনেওয়ালা বন্দারে তুমি মাফ করিয়া দেও কোরআনে কারীমের সুপারিশ আমার আল্লাহ কবুল করি লাইবা আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাইবা জোরে করে কও সুবহানাল্লাহ। আমরা ইলাইনে হম্বাই কোরআনের মহব্বত আমরা নাই হয়ে গেছে গিয়া আইর আমরা সমাজের মধ্যে খালি মোবাইলের মায়া হয়ে গেছে গানের মায়া হয়ে গেছে দনের মায়া হয়ে গেছে গিয়া মোবাইল একদিন আড়াই দিলে মাথায় কাম করে না একদিন মোবাইল নষ্ট হয়ে গেলে গিয়া মাথায় কাম করে না এই জবানার মধ্যে ওলাও তো আমরার কাছে কারগুজারিয়ায় ফুয়ায় যদিন মোবাইলের কথা হইলাইছে বাবার গেছে যদিন বাবায় মোবাইল না লইয়া দেন ফাঁস লাগিয়াও মরে যাইতো চাই ঠিক কিনা আসামাত চাই ফুড়িয়ে কইলাইছে আব্বা যান অ্যান্ড্রয়েডের মোবাইল আমারে আজকে বিকাল গুরবিত্রে লইয়া দিলাইও নতবা আমার খালকু ফাঙ্কার লগে সোসাইটি আমারা ভাইবা আসেন না নাই এই ফুড়ির মায়া হয়ে গেছে মোবাইলের লগে ফুয়ার মায়া হয়ে গেছে মোবাইলের লগে ও মুসলমান হল মোবাইলের লগে আপনার আমার মায়া হয়ে গেছে ছোটরা তো মোবাইল
পাওয়া যায়, জওয়ান হলরা তোর মধ্যে মোবাইল পাওয়া যায়, যুবতী বনিন তোরা তোর মধ্যেও মোবাইল পাওয়া যায়, বুড়া বুড়া বেটিন তোরা তোর মধ্যেও মোবাইল পাওয়া যায়, মুরব্বী হল বেটাইন তোরা তো মোবাইল পাওয়া যায়। কিন্তু মুসলমান সমাজের মধ্যে করে 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 আটিয়া গিয়া দেখিও বিয়ার দিন শেষর লগে কোরআন একজিল দাইছে, বউয়েও কোনোদিন আতো লইল না, দামদেও কোনোদিন আতো লইল না, ইকান সুকেশের উপরে হিফাজতে রাখা আছে, আগুন মাইয়া দান খাটার বাদে বেসাবে খতম ফড়িতা ওখানো আর কোনো খাম নাই, ঠিক না বেটি? যে সবর করো কোরআনে কখন আছে বিয়ার লগে আয় না নিবা, ইসিন আগত মাইয়া দাওয়া কাটির বাদে মেসাবরে নিয়ে খতম পড়াইতা করে তৈ দিছন, ইকসিন করো তিলাওয়াত করা নাই। ইয়াদ রাখিও মুসলমান হল, যেই ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত নাই, যে ঘরের মধ্যে নমাজ নাই, যে ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই, যে ঘরের মধ্যে আল্লাহ বিল্লাহ নাই, এই ঘরের মধ্যে আল্লাহর কোনো বরকত রহমত নাই। এই ঘরে কান আল্লাহর নবী ফরমান বিরান ঘর, বিরান ঘর। এর লাগে আমার ভাই হলে বিরান ঘর এখানটে যদি ছয়, অশান্তির ঘর ওখানটে যদি ছয়, বরকতওয়ালা ঘর ওখানটে যদি ছয় বরকতওয়ালা বানাইতে চাও, যদি ছয় অশান্তির ঘর ওখানটে শান্তি দিয়ে বর্তায় চাও, একটাই পদ্ধতি আছে, আমার আল্লাহর রাসূলে ফরমাইছেন মাঝে তামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ঘরের মধ্যে বরকত নাই, যে ঘরের মধ্যে কোনো জাতর শান্তিও নাই, যে ঘরের মধ্যে খালি বাইহল ঝামেলার জেমা, যে ঘরের মধ্যে খালি বেমার আজার, আল্লাহর নবী ফরমান এই ধরনের বেমার থেকে মুক্ত যদি সয় তুমি করতে চাও, ঘরটারে ঝামেলা মুক্ত যদি সয় তুমি বানাইতে চাও, শান্তির মিশনার ঘর যদি বানাইতে চাও, একটাই পদ্ধতি আমার আল্লাহর হবিবে ফরমাইছেন, তুমি তেন একত্রিত হইয়া কোনো একটা বাড়ি কিবা তো কোনো এক জায়গার মধ্যে বসিয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর যেখান কিতাব কুরআনে কারীম ওখানে তিলাওয়াত করিলাও, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব রে কুরআন রে তুমি তেন তিলাওয়াত করো। কুরআন তিলাওয়াত করলে কিতা হইব? আমার আল্লাহর নবী দিয়ে ফরমান যে জায়গার মধ্যে, যে জমিন, যে বাড়ির মধ্যে কুরআনে কারীমের তিলাওয়াত চলে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যেই ঘরের মধ্যে কুরআন তিলাওয়াত করা হবে আল্লাহর তরফ থেকে শান্তি দান হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ান রে, ও আমার দুস্থ হলার বুজুর্গ হল, কোরআন মজিদ পড়লে শান্তি হয়নি না হয় না, হাদিস শরীফ পড়লে শান্তি হয়নি না হয় না, একটা প্রমাণ আপনারা রে দিয়ার। ও আমার মুসলমান ভাইয়ান, সারাটা সপ্তাহ জোরের সময় আমার কোনো ঘুম লাগে না, শনিবারেও আমার জোরের টাইমে ঘুম লাগে না, রবিবারেও আমার ঘুম লাগলো না, সোমবারেও লাগে না, মঙ্গলবারও নাই, বুধবারও নাই, বৃহস্পতিবারে নাই, শুক্রবারে যে সময় আমরা জুমার নামাজ পড়বার লাগে মসজিদও যাই, যাইনি না যাই না, মসজিদে যাওয়ার বাদে 12:30 হোক, 1:45 হোক, ইমাম সাহেব যে সময় আল্লাহর নবীজির বাণী খুতবা খানাতর মধ্যে লইয়া আল্লাহর বাণী কোরআনে কারীমের আয়াত খান লইয়া যে সময় খুতবার মধ্যে খাড়া হয়ে যায়, খাড়া হইয়া যে সময় ইমাম সাহেব শুরু করে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ, যে সময় খুতবা আরম্ভ পড়া হয়ে যায়, অনেক মানুষ দেখবা এলাই 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 চকুর মধ্যে টিফানি আরম্ভ হয়নি না হয় না, জোরে করে খৌসাই, জোরে করে খৌসাই বাই হল। খুতবা যদি একটু লম্বা টাইম হয়, অনেক মানুষের ঘুমর মধ্যে বাই হল টিফানি আই যায়, কারণ হলো এই জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত করা হয়, এই জায়গার মধ্যে হাদিস শরীফ পড়া হয়, এর লাগে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ইনো আমার আল্লাহর তরফ থেকে শান্তি আয়, শান্তি যে সময় মানুষের উপরে আয়, দিলটার মধ্যে বড় রাহত আর আরাম আর মজা লাগে, তখন মানুষের ঘুমাই যায়, জোরে করে সুবহানাল্লাহ। মসজিদ থেকে খালি 12 সময় মোবাইলটার দ্বারস্থ হয়ে গেলায়, ক্যারেমর দ্বারস্থ হয়ে গেলায়, বাড়ির দ্বারস্থ হইলায়, এখন ফুতিলেও আর ঘুমে ধরে না, ঠিক কিনা? এর লাগেও আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আল্লাহর রাসূলে ফরমান মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, বান্দা বান্দি হল জমা হইয়া একত্রিত হইয়া কোরআন তিলাওয়াত করলে শান্তি দান হয়। কিবা তো কোনো বাড়ির মধ্যে কোনো মার বাবার আউলা দেখলে যদি সয় সবাহি মক্তব ইমাম সাহেবে উস্তাদে দেখছেন সবক কোরআনে কারীমর দেন ওসিন শিখিয়াইও, যেমন মতো এক বাচ্চাটারে একটা সূরা মুখস্থ করবার লাগিয়া দিলা,
বললি বাবা তুমি কালকে এই সূরাটা মুখস্থ করিয়ে আইবাই, মা গো তুমি এই সূরাটা মুখস্থ করিয়ে আইবাই। যদি মুখস্থ করতে না পারো তাহলে তোমার 10টা ডান্ডাল লাগানি হবে। এখন এই মেয়েটা রহমতেরও আশায় নাই, বরকতেরও আশায় নাই, শান্তির আশায় নাই। আগামী কালকে যদি মসজিদও যাই না, আমার আব্বা জানে আমারে মারবা, আম্মায়ও মারবা। আর যদি আমি একদিন গয়রাজির করি তাহলে ইমাম সাহেব আমার 10টা ডান্ডা লাগাইবা পরের দিন গেলে। আর যদি সূরাটা মুখস্থ করিয়া না যায় আরও 10টা ডান্ডা খাইমো। অতএব আল্লাহর বান্দিটা এই ছোট বাচ্চাটা তার ইমাম সাহেবর ফিটনার ডরে ঘরের মধ্যে বইয়া হয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ করের হে আসলে ফিটনার থেকে বাঁচিত করি মুখস্থ করের। আমার নবী দিয়া ফরমান ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। বাচ্চারা বাচ্চিয়ে যদি সবক ইয়াদ করবার লাগিয়াও যদি তিলাওয়াত করে আল্লাহ ও ঘরের মধ্যেও শান্তি দান করেন। সুবহানাল্লাহ। ও আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এর বাদে আমার আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যে ঘরের মধ্যে ইয়াতলুনা কিতাব আল্লাহ, কুরআনে কারীমের তিলাওয়াত করা হয়, আল্লাহ রাসূল ফরমাইছেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, জেলা স্কিন দিয়ে আপনারা ছায়া দিলাইছেন মুসলমান হল। আল্লাহ নবী ফরমায় যে বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত করা হবে এই ঘরটারে আল্লাহ রহমতের তলে ডাকিয়া রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মাই হল ফরমাইছেন ও ভাই দুনিয়ার জমিনে যত কোটি টাকার মালিক হও না কেন, কারি নাজির সাবরে দাওয়াত করলে সম্ভব ভাই আইতে পারমু, অসুবিধা নাই। যদি আপনি ইচ্ছা করিলেন মৌলানা বদরুদ্দিন আজমল সাবরে দাওয়াত দিয়ান তাই ভাই মুসলমান হল, কিন্তু কোটি টাকার মালিক হইয়া দুনিয়ার জমিন তাকিয়া ইলা কোনো বেটার ক্ষমতা আসেনি একজন ফিরিস্তারে দাওয়াত দিয়া বাড়ি এখানে আনিলাই থাই ওই তো নাই। মানব জাতিরে ইনভাইট করিয়া বাড়ির মধ্যে আনা যায়, রহমতর ফরিস্তারে আনা সম্ভব হয় না। আমার নবী দিয়া ফরমাইন ইয়াতলুনা কিতাব আল্লাহ, তুমি যে সময় বাড়ি ঘর বইয়া যে সময় তিলাওয়াত আরম্ভ করি দেও, আমার রাসূল ফরমাইন হাফাতহুমুল মালাইকা, এই বাড়ি খান্ডে রহমতর ফরিস্তায় ঘেরাও করিলাম। জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর অন্য জায়গার মধ্যে আছে নবী দিয়া ফরমাইন যে তিলাওয়াতকারী তিলাওয়াত করুন, তিলাওয়াত যে সময় মুক্তাকি বার হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর বন্দায় তিলাওয়াত করার লগে লগে রহমতর ফরিস্তায় তার পাক জবান খান আল্লাহর বন্দার মুখের লগে লাগাই দে। একজন ফরিস্তায় যে সময় মুখের মাঝে মুখ লাগায় সাইটে দিয়া ফাঁক হয় আরেকজন ফরিস্তায় মুখ লাগায়, এন যদি মুখ আপনার ফাঁক হয় আরেকজনে লাগায়। ও আমার ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, ওলা মুখ লাগাইতে 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 আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছি যাইবা। সুবহানাল্লাহ। ও আমার ভাই হল, এত রহমত যে কোরআন বাড়িত ফললে আমার বাড়িত রহমত হইতো, বরকত হইতো, শান্তি হইতো। এর বাদেও আমরা কোরআন কারীমের মধ্যে আখান লাগাইয়ার না, চোখ খান লাগাইয়ার না, এখানটা তিলাওয়াত করিয়ার না। আমরা খালি মোবাইল তো লইয়ার, টেকা তো লইয়ার। ভাই হল, দোস্ত হল, আর বুজুর্গ হল, যেদিন মরি যাইবা ও আমার মুরব্বী বাবা হল, আপনার মোবাইল আর টাকার আপনার কোনো দৌলত যাবে না, যাবে না। আল্লাহ নবী দিয়ে ফরমাইছেন যেদিন মরবাই তোমার মায়ার আত্মীয় স্বজন হলে তোমারে লইয়া খবর যাইবা, আওলাদ হলে তোমারে লইয়া কবরের মধ্যে যাইবা, কবরের মধ্যে নিয়ে তোমার এত সময় দফন করা শেষ হয়ে যাইব। আওলাদে বাবার মায়ায় মার মায়া খান্দিয়া খান্দিয়া চকুর ফানিটা মুছিয়া মুছিয়া বাড়ির মধ্যে আই যাইবা। যাইবার সময় যেগুলা টুকটাক সায় সামান লইয়া যাইবা অচিন্তাও লইয়া আই যাইবা। কিন্তু আমার ভাই অকল খবর আর কেউ রইত নাই, রইছেন নি কোনোদিন? কেউ রইছেন না। কিন্তু দয়ার নবী রহমতুল্লিল আলামিনে ফরমাইছেন বন্দায় যদি দুনিয়ার জমিত তার আওলাদ তাকিয়া, তার আত্মীয় স্বজন তাকিয়া, তার মাটি বাড়ি দন দৌলতর তলে মেহনত তোলা কমাইয়া যদিন কোরআনে কারিমর লগে তোরা মেহনত খান করতো, মহব্বত করতো, এই কোরআনে কারিমর মহব্বত খান আল্লাহর কোরআনে কারিমর মহব্বত কবরও যায় মুসলমান হল। আমার ভাই হল, যেদিন আমার আত্মীয় স্বজনে ফেলে আইবা, আওলাদে ফেলাই আই যাইবা, দৌলতে ফেলাই আই যাইব, আমার মোবাইলেও ফেলাই আইব, টিভিও ফেলাই আইব, ক্যারেমেও ফেলাই আইব, পাবজিও ফেলাই আইব। আল্লাহ রাসূল ফরমাইছেন মইয়তরে কবর রাখার লগে লগে যদি এই মইয়তর সম্পর্কটা কোরআনের লগে দুনিয়ায় থাকতে সময় যদি থাকে, খতরা রাখার লগে লগে তার সিনা বা অকল তার মাথার সামনে কোরআন হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। যে মানুষটা দুনিয়ায় থাকতে কোরআনের লগে তার মহব্বত, কবর রাখার লগে লগে তার মাথার সামনে গিয়ে আল্লাহর কোরআন, যদি দুনিয়ার জমিন আল্লাহর বন্দায় নমাজ পড়ে, নমাজটা
তার ডাইন সাইডে গিয়া দাঁড়াইয়া থাকে। যদি আল্লাহর বন্দায় আল্লাহর হুকুম মানতে গিয়া সুবে সাদিক থেকে লইয়া মাগরিব পর্যন্ত আল্লাহর বিধান রোজা মাসের রোজা ওগন যদি ছয় কষ্টরে ধৈর্য করিয়া সহ্য করিয়া রাখিলায়, এই রোজাটা তার বাম দিকে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত থাকব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষরে আজমাইবার লাগিয়া, ইমতিহানের লাগিয়া, পরীক্ষার লাগিয়া আল্লাহ এখন রে বন্দা আমি আল্লাহ তোরে দিছি, তুই আমারে তোরা দান কর। যদি কোনো মানুষ আল্লাহরে রাজি খুশি করবার লাগিয়া সদকার খয়রাত করে, এই সদকা খয়রাত মানুষের পিছনে খাড়া হইয়া কিয়ামত পর্যন্ত পাহারাদারি করে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এখন 4 জন ফুয়া, একজন ডে বানাই লাইলাই মুফতি সাহেব, একজন ডে আলিম সাহেব, একজন ডে হাবিজ সাহেব, একজন ডে কারি সাহেব। এখন মুফতি সাহেব আর কারি সাহেব আর হাবিজ সাহেব আলিম সাহেবর বাবা মরার বাদেও তোমার মুফতি ফুয়া আপনার কবর রইতা না, কারি সাহেব রইতা না, আপনার মৌলবী সাহেব রইতা না, হাবিজ সাহেব রইতা না। সাইডে খাড়া হইয়া কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব থেকে আপনারে বাঁচাইতা না, কিন্তু আপনারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব আল্লাহর কোরআনে। হুকা সুবহানাল্লাহ, আল্লাহর বিধান নমাজে রোজায় সদকায় হুকা সুবহানাল্লাহ। এর লাগি জীবনের মধ্যে আমার বায়ান হল আমি এক নালায়েক বেআমল ওয়াইজ, আমার কোনো আমল নাই, অতএব আপনারা হইয়া দিয়া যায় আর মুসলমান হল। আল্লাহ আমার আমল করার তৌফিক দিতে আপনারা করতা। 1 নম্বর দুনিয়ার জমিনের সম্পর্কখান আমরা কোরআনের লগে করিলেইতাম হো ইনশাআল্লাহ। করবা তো ইনশাআল্লাহ। মরার বাদে কোরআন কবর যাইব না যাইতো নাই? যাইব নি না যাইতো না? আপনারা এখন যাইবাই। আল্লাহর রসুলে কইছেন মইয়তরে কবর রাখা হইব, মাতার সামনে কোরআন। হুকা সুবহানাল্লাহ। অতএব খার কবর যাইতো নাই, যে মশালিত তৈ দিছে জীবনে একবার খুলে না, জীবনে একবার কোরআন পড়ে না, কোরআনের কথারে শুনে না, ওয়াজর হে হো বাইকে চক্কা মারের ঘুরে করিতা ওয়াজও কোনো লাভ নাই। কইব ইতা নেরাউলি ওয়াজকে কিতা করতায়, খান তাকি দোহর সাবাইছন, ইতা বলে নেরাউলি ওয়াজ, ইতা বলে নেরাউলি ওয়াজ। বা ইতা আল্লাহর রসুলের মা, ইতা বলে নেরাউলি। কারণ কি জাত ভাষা আমি তো গাইয়া পাইলাম না ভাই, ইতা বলে নেরাউলি ওয়াজ। তে তুমি কিতা বড় ওয়াজ শুনতা তুমি? অন নেরাউলি ওয়াজও হওয়ার বাদে যদি ধরা হয় ভাই তুমি কিতা তো ওয়াজ হতো, তুমি অত বড় দহর খোঁজাই অজুর মাঝে কয় ফর্জ বলে 4 ফর্জ, যে কোরআন কোন আয়াত অজুর ফর্জ যখন বয়ান করো দেখো তার মাথা হে হে করে পারতা না। অজুর ফরজ কয়টা ভাই? হো না কোরআনে করিমর ভাই 60টা ফর্জ। কোরআনে করিমর কোন আয়াত আছে? কোন সুরাত কোন আয়াত? ও শেষ হতো হজরত হলে হন ওয়াজ শুনতে শুনতে ও ভাই হামাইলাম আর হবাই বারইলাম। হজুর ফরজ কোরআনও আল্লাহ এখানে কইছেন কইতে পারেন না। মাটি তকসিম করার মাত আল্লাহ কোন সুরাত কোন আয়াত মাতিছেন ইকসিনও পারেন না। হ্যাঁ, এর বাদে মা বাবার লগে সৎ ব্যবহার করতে খানো কইছেন, আও খানো কোরআনও জানেন না। তুমি এখানে খানোর মতো বড় হয়ে গেলায় নেরাউলি করায় দুস্থ কলার বুজুর্গ হল। এর লাগে চেষ্টা করো রব্বুল আলামিনে। ও যে অজুর ফরজ, এটা তো বাংলা ভাষায় লিখিয়ে দিলেছেন অজুর ফরজ 60টি। 1 নম্বর চেহারা ধোয়া, 2 নম্বর হাত খনি পর্যন্ত ধোয়া, 3 নম্বর মাথা মশাই করা, 4 নম্বর ফাও ধোয়া। এটা মনে হয় ও বাংলা মনে হয় কুরবান হিসাবে লেখছেন মনে হয় নাই? না না, আমার আল্লাহর বিধান এটা আলিম উলামা হলে বাংলা ভাষায় মসনুন দোয়ার মধ্যে লেখিয়া দেন, মাসাইলে নমাজের মধ্যে লেখিয়া দেন মুসলমান হন। কিন্তু এটা আমার আল্লাহর বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, যে সময় তুমি তেন কিতা করো নমাজ পড়বার লাগি ইরাদা করিলাও, নমাজ পড়বার লাগি কিতা করো ইরাদা করো, তো ফামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমরাও বাক্কা সময় টানিয়ে আনছি, বুধহরাই বাক্কা সময় এটা স্মরণ থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, নমাজের যে সময় ইচ্ছা করছো ওয়াক্ত হয়ে গেছে নমাজ পড়িলাইতাই, তখন তুমি তোমার চেহারারে ধুইলাও। ফাগসিলু উজুহাকুম, ওয়াজহুন মানা চেহারা, চেহারারে ধুইলাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইয়াদুন মানা হাত। আল্লাহ কইন তোমার খনি আপনার হাত আপনার খনি পর্যন্ত হাত দাও। ওয়ামসাহু বিরুউসিকুম, রাসুন মানা সর, তোমার মাথারে তুমি মুছে করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমার পাও টখনু পর্যন্ত দাও। ইকান বিধান খার জোরে করে কোন খার তো ভাই ইকানও জানি না আমি। মহতরম দোস্ত বুজুর্গ, এর লাগে অত কিছু জানিও, অত মাসলা মাসাইল কিছু জানিও ভাই।
অজুর মাসলা মানছে জানে না, অজু যে কোন কারণে ফাঁসি দই যাইব, নমাজ যে কোন কারণে ফাঁসি দই যাইব, নমাজর যে ওয়াজিব কয়টা, নমাজর যে ফরজ কয়টা অসি না জানে না। এর বাদেও কবে এটা নেরাউলি ওয়াজ, তুই খানরে তুই নমাজর ফরজ জানোস না বেটা, নেরাউলি ওয়াজ দিয়ে তুই কিতা করতে, তুই বইলা যা মক্তব গিয়া ও নমাজ অসিন হি। হ্যাঁ, ফুলিন তোরে ফড়াইন না মানছে, ফুলিন তোরে ফড়াইন না, খালি স্কুল লইয়া ভাগল ভাই আমরা মেসব বলর ফুলিন তো আলহামদুলিল্লাহ ফড়িতরা ফড়িতরা না হয়েছে ভাই, ফড়িতরা না পড়তা না। আসামর যত মাদ্রাসা আছে ভাই, তঞ্জিমে মাদারিসে কৌমিয়ার অন্তর্ভুক্ত কত মাদারিস রানি, কিন্তু তঞ্জিমর যে খাদিম আমার ভাই হজরত মৌলানা আব্দুল হক সাহ, তানো মেরে তো বহুত উচ্চ শিক্ষায় শিক্ষিত খতরা হোকান আল্লাহ আরো খবর আরো খরানি লইতা হোকান আল্লাহ হুমা আমি। অতএব খালি দুনিয়ার শিক্ষা দিলে হইতো না, কিছু দিনই শিক্ষাও আমরা বাচ্চাই তোরে দেওয়া লাগবো না নিখন চাই ভাই, লাগবো নি না লাগতো না মাতো না কেনে না, দিনই শিক্ষা না দিলে খাম হয়ে যাইব। ফুড়িন তোরে খালি স্কুলে পড়াই লইলাই, স্কুলে পড়াইয়া ভাই হল চাকরিয়ান চুকরিয়ান বানাইয়া বাদে দিলাই আর এক বেটার লগে বিয়া, হি বাড়িত গিয়া ঘরের কিতা খেয়ে আপনার খবর আছে, মুখ লাগায় সাইটে দিয়া ফাঁক হয় আরেকজন ফরিস্তায় মুখ লাগায়, এনে যদি সয় মুখ আপনার ফাঁক হয় আরেকজনে লাগায়। ও আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল, ওলা মুখ লাগাইতে 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 আল্লাহর আরো পর্যন্ত পৌঁছি যাইবা, সুবহানাল্লাহ। ও আমার ভাই হল এত রহমত যে কোরআন বাড়িত ফললে আমার বাড়িত রহমত হইতো, বরকত হইতো, শান্তি হইতো। এর বাদেও আমরা কোরআন করিমের মধ্যে আখান লাগাইয়ার না, চোখ খান লাগাইয়ার না, এখানটা তিলাওয়াত করিয়ার না, আমরা খালি মোবাইল তো লইয়ার টেকা তো লইয়ার। ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল, যেদিন মরি যাইবা ও আমার মুরব্বী বাবা হল, আপনার মোবাইল আর টাকার আপনার কোনো দৌলত যাবে না, যাবে না। আল্লাহ নবী দিয়ে ফরমাইছেন যেদিন মরবাই তোমার মায়ার আত্মীয় স্বজন হলে তোমারে লইয়া খবর যাইবা, আওলাদ হলে তোমারে লইয়া কবরের মধ্যে যাইবা, কবরের মধ্যে নিয়ে তোমার এত সময় দফন করা শেষ হয়ে যাইব। আওলাদে বাবার মায়ায় মার মায়া খান্দিয়া খান্দিয়া চকুর ফানিটা মুছিয়া মুছিয়া বাড়ির মধ্যে আই যাইবা, যাইবার সময় যেগুলা টুকটাক সাই সামান লইয়া যাইবা অচিন্তাও লইয়া আই যাইবা। কিন্তু আমার ভাই অকল খবর আর কেউ রইত না, রইছেন নি কোনোদিন, কেউ রইছেন না। কিন্তু দয়ার নবী রহমতুল্লিল আলামিনে ফরমাইছেন বন্দায় যদি সৈয়দ দুনিয়ার জমিত তার আওলাদ তাকিয়া, তার আত্মীয় স্বজন তাকিয়া, তার মাটি বাড়ি দন দৌলতর তলে মেহনত তোলা কমাইয়া যদিন কোরআনে কারিমর লগে তোরা মেহনত খান করতো, মহব্বত করতো, এই কোরআনে কারিমর মহব্বত খান আল্লাহর কোরআনে কারিমর মহব্বত কবরও যায় মুসলমান হল। আমার ভাই হল যেদিন আমার আত্মীয় স্বজনে ফেলে আইবা, আওলাদে ফেলাই আই যাইবা, দৌলতে ফেলাই আই যাইব, আমার মোবাইলেও ফেলাই আইব, টিভিও ফেলাই আইব, ক্যারেমেও ফেলাই আইব, পাবজিও ফেলাই আইব। আল্লাহ রাসূলে ফরমাইছেন মইয়তরে কবর রাখার লগে লগে যদি এই মইয়তর সম্পর্কটা কোরআনের লগে দুনিয়ায় থাকতে সময় যদি থাকে, খতরা রাখার লগে লগে তার সিনা বা অকল তার মাথার সামনে কোরআন হাজির হয়ে যায়, সুবহানাল্লাহ। যে মানুষটা দুনিয়ায় থাকতে কোরআনের লগে তার মহব্বত, কবর রাখার লগে লগে তার মাথার সামনে গিয়ে আল্লাহর কোরআন, যদি দুনিয়ার জমিন আল্লাহর বন্দায় নমাজ পড়ে, নমাজটা তার ডাইন সাইডে গিয়া দাঁড়াইয়া থাকে, যদি আল্লাহর বন্দায় আল্লাহর হুকুম মানতে গিয়া সুবে সাদিক থেকে লইয়া মাগরিব পর্যন্ত আল্লাহর বিধান রোজা মাসের রোজা ওগন যদি ছয় কষ্টরে ধৈর্য করিয়া সহ্য করিয়া রাখিলায়, এই রোজাটা তার বাম দিকে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত থাকব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষরে আজমাইবার লাগিয়া, ইমতিহানের লাগিয়া, পরীক্ষার লাগিয়া আল্লাহ এখন রে বন্দা আমি আল্লাহ তোরে দিছি, তুই আমারে তোরা দান কর। যদি কোনো মানুষ আল্লাহরে রাজি খুশি করবার লাগিয়া সদকার খয়রাত করে, এই সদকা খয়রাত মানুষের পিছনে খাড়া হইয়া কিয়ামত পর্যন্ত পাহারাদারি করে, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এখন চারজন ফুয়া, একজন ডে বানাই লাইলাই মুফতি সাহেব, একজন ডে আলিম সাহেব, একজন ডে হাবিজ সাহেব, একজন ডে কারি সাহেব। এখন মুফতি সাহেব আর কারি সাহেব আর হাবিজ সাহেব আলিম সাহেবর বাবা মরার বাদেও তোমার মুফতি ফুয়া আপনার কবর রইতা না, কারি সাহেবও রইতা না, আপনার মৌলবী সাহেবও রইতা না, হাবিজ সাহেবও রইতা না, সাইড সাইডে খাড়া হইয়া কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব থেকে আপনারে বাঁচাইতা না, কিন্তু আপনারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব আল্লাহর কোরআনে, হুকা সুবহানাল্লাহ, আল্লাহর বিধান নমাজে রোজায় সদকায়, হুকা সুবহানাল্লাহ। এর লাগি জীবনের মধ্যে আমার বায়ান হল আমি এক নালায়েক বে আমল ওয়াইজ, আমার কোনো আমল নাই, অতএব আপনারা হইয়া দিয়া যায় আর মুসলমান হল। আল্লাহ আমারও আমল করার তৌফিক দিতে আপনারাও করতা। এক নম্বর দুনিয়ার জমিনের সম্পর্কখান আমরা কোরআনের লগে করিলেইতাম হো ইনশাআল্লাহ, করবা তো ইনশাআল্লাহ। মরার বাদে কোরআন কবর যাইব না, যাইতো নাই,
যাইব নি না যাইতো না আপনারা এখন যাইবাই আল্লাহ রসুলে কইছেন মৈয়তরে খবর রাখা হইব মাতার সামনে কোরআন হোকা সুবহান আল্লাহ। অতএব খার খবর যাইতো নাই যে মশালিত তৈ দিছে জীবনে একবার খুলে না, জীবনে একবার কোরআন পড়ে না, কোরআনের কথারে শুনে না, ওয়াজর হে হো বাইকে চক্কা মারের ঘুরে করিতা ওয়াজও কোনো লাভ নাই। কইব ইতা নেরাউলি ওয়াজকে কিতা করতায় খান তাকি দোহর চাবাইছন ইতা বলে নেরাউলি ওয়াজ, ইতা বলে নেরাউলি ওয়াজ বা ইতা আল্লাহর আল্লাহর রসুলের মা ইতা বলে নেরাউলি কারণ কি জাত ভাষা আমি তো গাইয়া পাইলাম না ভাই, ইতা বলে নেরাউলি ওয়াজ। তে তুমি কিতা বড় ওয়াজ শুনতা তুমি অন নেরাউলি ওয়াজও হওয়ার বাদে যদি দরা হয় ভাই তুমি কিতা তো ওয়াজ তুমি অত বড় দহর খোঁজাই অজুর মাঝে কয় ফর্জ বলে সাইর ফর্জ যে কোরআন কোন আয়াত অজুর ফর্জ যখন বয়ান করো দেখো তার মাথা হে হে করে ফারতা না। অজুর ফরজ কয়টা ভাই হ না কোরআনে করিমর ভাই 60টা ফরজ কোরআনে করিমর কোন আয়াত আছে কোন সুরাত কোন আয়াত ও শেষ কত হজরত হলে হয় ওয়াজ শুনতে শুনতে ও ভাই হামাইলাম আর হবাই বারইলাম অজুর ফরজ কোরআনও আল্লাহ এখানে কইছেন কইতে পারেন না। মাটি তকসিম করার মাত আল্লাহ কোন সুরাত কোন আয়াত মাতিছেন ইকসিনও পারেন না। হ্যাঁ এর বাদে মা বাবার লগে সৎ ব্যবহার করতে খানো কইছেন আও খানো কোরআনও জানেন না, তুমি এখানে খানোর মতো বড় হয়ে গেলায় নেরাউলি করায় দুস্থ কলার বুজুর্গ হল এর লাগে চেষ্টা করো রব্বুল আলামিনে ও যে অজুর ফরজ এটা তো বাংলা ভাষায় লিখিয়ে দিলেছেন অজুর ফরজ 60টি। 1 নম্বর চেহারা ধোয়া, 2 নম্বর হাত খনি পর্যন্ত ধোয়া, 3 নম্বর মাথা মশাই করা, 4 নম্বর ফাও ধোয়া। এটা মনে হয় ও বাংলা মনে হয় কুরবান আলী হিসাবে লেখছেন মনে হয় নাই না না আমার আল্লাহর বিধান এটা আলিম উলামা হলে বাংলা ভাষায় মসনুন দোয়ার মধ্যে লেখিয়া দেন, মাসাইলে নমাজের মধ্যে লেখিয়া দেন মুসলমান হন, কিন্তু এটা আমার আল্লাহর বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল যে সময় তুমি তেন কিতা করো নমাজ পড়বার লাগি ইরাদা করিলাও, নমাজ পড়বার লাগি কিতা করো ইরাদা করো তো ফামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমরাও বাক্কা সময় টানিয়ে আনছি বুধহরাইন, বাক্কা সময় এটা স্মরণ থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ নমাজের যে সময় ইচ্ছা করছো ওয়াক্ত হয়ে গেছে নমাজ পড়িলাইতাই তখন তুমি তোমার চেহারারে ধুইলাও, ফাগসিলু উজুহাকুম ওয়াজহুন মানা চেহারা, চেহারারে ধুইলাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ইয়াদুন মানা হাত, আল্লাহ কইন তোমার খনি আপনার হাত আপনার খনি পর্যন্ত হাত দাও, ওয়ামসাহু বিরুউসিকুম রাসুন মানা সর তোমার মাথারে তুমি মুছে করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন তোমার পাও টখনু পর্যন্ত দাও। ইকান বিধান খার জোরে করে কোন খার তো ভাই ইকানও জানি না আমি মহতরম দোস্ত বুজুর্গ এর লাগে অত কিছু জানিও অত মাসলা মাসাইল কিছু জানিও ভাই। অজুর মাসলা মানছে জানে না, অজু যে কোন কারণে ফাঁসি দই যাইব, নমাজ যে কোন কারণে ফাঁসি দই যাইব, নমাজর যে ওয়াজিব কয়টা, নমাজর যে ফরজ কয়টা অসি না জানে না। এর বাদেও কবে এটা নেরাউলি ওয়াজ তুই খানোরে তুই নমাজর ফরজ জানোস না বেটা, নেরাউলি ওয়াজ দিয়ে তুই কিতা করতে তুই বললা যা মক্তব গিয়া ও নমাজ অসিন হে। হ্যাঁ ফুলিন তোরে ফড়াইন না মানছে, ফুলিন তোলে ফড়াইন না খালি স্কুল লইয়া ভাগল ভাই আমরা মেসব বলর ফুলিন তো আলহামদুলিল্লাহ ফড়িতরা ফড়িতরা না হয়েছে ভাই, ফড়িতরা না পড়তা না। আসামর যত মাদ্রাসা আছে ভাই তঞ্জিমে মাদারিসে কৌমি আর অন্তর্ভুক্ত কত মাদারিস রানি, কিন্তু তঞ্জিমর যে খাদিম আমার ভাই হজরত মৌলানা আব্দুল হক সাহ তানো মেরে তো বহুত উচ্চ শিক্ষায় শিক্ষিত খতরা হোকান আল্লাহ আরো খবর আরো খরানি লইতা হোকান আল্লাহ হুমা আমি। অতএব খালি দুনিয়ার শিক্ষা দিলে হইতো না, কিছু দিনই শিক্ষাও আমরা বাচ্চাইন তোরে দেওয়া লাগবো না নিখন চাই ভাই, লাগবো নি না লাগতো না মাতো না কেনে না, দিনই শিক্ষা না দিলে খাম হয়ে যাইব। ফুলিন তোরে খালি স্কুলে পড়াই লইলাই, স্কুলে পড়াইয়া ভাই হল চাকরিয়ান চুকরিয়ান বানাইয়া বাদে দিলাই আর বেটার লগে বিয়া, হি বাড়িত গিয়া ঘরের কিতা খেয়া আপনার খবর আছে।